ব্লগ আছে, তোমরা দেখো আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আমি ফালতু কোথায় বেশি কথা বলি, তারা হচ্ছে মুখের বয়ান দিয়ে নিজেকে বড় করার চেষ্টা করে, বুঝতে পারছো? আর নেক্সট টাইম কথা বলে হাসি নিয়ে তোর পুরোতে ঢুকাই দিব, বুঝতে পারছো কোথায়? আখির রান্না নাকি জঘন্য, তার রান্না কেউ মুখেও দিতে পারে না। আখি একবার ফালুদা রান্না করেছিল, এতটা জঘন্য হয়েছিল ঝোলের মতো, কেউ সেটা ছুঁয়েও দেখেনি। নেক্সট টাইমে যদি আখি আবারও তিশাকে কপি করে, তাহলে এবার নাকি হাঁস আখির বইয়ের ভিতরে ঢুকিয়ে দিবে। ঠিক এই কথাগুলো এবার ভিডিওর মাধ্যমে জানালো তিশা। তো বুঝতেই পারছেন তিশাকে কপি করায় এবার কিন্তু প্রচুর আকারে ক্ষেপে গেছে তিশা। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে কিন্তু দুই সতীনের বেশ প্রতিযোগিতামূলক ভিডিও চলেছে, তাও আবার হাঁস এবং খিচুড়ি রান্না নিয়ে। রিসেন্টলি তিশা তার একটা ভিডিওতে খিচুড়ি এবং হাঁস রান্না দেখিয়েছিল, সেটারই হুবহু পোল্ট্রি মুরগি দিয়ে কপি করেছে আখি। আর সেটা দেখেই আর চুপ নেই তিশা, রীতিমতো ক্ষেপে দিয়ে জানিয়ে দিয়েছে আখির রান্না বান্না কেমন। তার রান্না নাকি খুবই জঘন্য, মুখে দেওয়া যায় না, এমনকি বাড়ির কেউই নাকি তার রান্না খেত না। সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো বলে আখিকে নিচু দেখালো তিশা, এমনকি বলেছে নেক্সট টাইম যদি তাকে নিয়ে কপি করে, তাহলে নাকি হাঁস তার হুয়ের ভিতরে ঢুকিয়ে দেবে। যারা কিছু পারে না তারা সবসময় এরকম মুখে বড় বড় কথা বলেই জিততে চায়। আখিও নাকি তাই কিছু পারে না, এজন্য তিশাকে কপি করে সবসময় তার উপরে থাকতে চায়। এভাবে এবার ভিডিওর মাধ্যমে তিশাকে টিটকারি মারার জন্য তিশাও আর চুপ থাকেনি, সেও রীতিমতো ভিডিওর মাধ্যমে এবার আখিকে ধুয়ে দিয়েছে। তো রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে এই দুই সতীর্থকে নিয়ে কিন্তু বেশ একটা বড়সড় গসিপ শুরু হয়েছে। একজন যদি আর একজনকে খোঁচা মেরে কোনো কথা বলে, কেউই চুপ থাকে না, সেও রীতিমতো তাকে খোঁচা মারার জন্য প্রস্তুত। তো দেখা যাক তিশা যে আখির বইয়ের ভিতরে হাড় ঢুকিয়ে দেওয়ার কথা বলেছে, এটা শুনে আগে কি ভাই চুপ থাকবে? মনে তো হয় না। কেউ নতুন কোনো ধামাকা নিয়ে দেখবেন ঠিকই হাজির হবে।